দর্শক আর কিছুক্ষণের মধ্যেই সিলেট স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধনীতে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক, তার সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। শফিকুল, একটু জানাবেন কখন স্টেডিয়ামে পৌঁছবেন প্রধানমন্ত্রী? নতুন করে স্পোর্টস সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। তিশা, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই সিলেট জেলা স্টেডিয়াম, যেখানে বহুল কাঙ্ক্ষিত, বহুল প্রত্যাশিত, বহুদিন ধরে আসলে লালিত স্বপ্ন যেটি, সেই নতুন ক্রীড়া স্পোর্টস তার আনুষ্ঠানিক উদ্বোধন এখান থেকে, নতুন ক্রীড়া স্পোর্টস প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন এখান থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। এবং এরই মধ্যে আমরা যে অবস্থা দেখতে পেয়েছি এই সিলেট জেলা স্টেডিয়ামের, পুরো স্টেডিয়াম ধরে যত ধরনের আয়োজন সব ধরনের প্রস্তুতি কিন্তু এর মধ্যে নেওয়া সম্পন্ন হয়ে গিয়েছে। তবে এখন সবাই অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কখন এসে এখানে পৌঁছান। আমরা যেটি খবর পেয়েছি, তিনি আজকে, আপনি জানেন এর আগের খবরগুলোতে আমরা যেটি জানিয়েছিলাম যে দিনভর আসলে অনেক ব্যস্ত কর্মসূচি নিয়ে আজকে তিনি সিলেটের মাটিতে এসেছেন এবং সেই সকালে সিলেট হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর বাজার জিয়ারত করার মধ্য দিয়ে তার কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে বেশ কয়েকটি উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন তিনি করেন। পরবর্তীতে সুধী সমাবেশে যোগ দেন এবং সেখান থেকে তিনি খাল খননের একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে পুরো খাল পুনর্খননের যে কর্মসূচি সেটি উদ্বোধন করেছেন এবং সেখান থেকে সিলেট সার্কিট হাউজে সেখানে তিনি বিশ্রাম গ্রহণ শেষে এই স্টেডিয়ামে আসার কথা এবং সেই লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে এবং সবাই এখন অপেক্ষা করছে কখন তিনি আসেন এবং এই নতুন করে স্পোর্টসের যেই আনুষ্ঠানিক উদ্বোধন সেটি ঘোষণা করেন। সে লক্ষ্যেই সবাই বসে রয়েছে। তিশা, একটি বিষয় বলে রাখতে হয় যে আপনি জানেন সেই 80-র দশকের জনপ্রিয় টেলিভিশন শো নতুন কুড়ি, সেই নতুন কুড়িতে কিন্তু আমরা যেটি দেখেছিলাম শিল্প সংস্কৃতি নিয়ে তখন বেশ প্রতিভা সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভা খুঁজে বের করা হয়েছিল। সে লক্ষ্যেই ধারাবাহিকতায় আমরা যেটি জানতে পেরেছি যে 8টি খেলাকে নির্ধারণ করা হয়েছে। সেখানে ক্রিকেট, ফুটবল সহ হাডুডু, কাবাডি, দাবা সহ 8টি খেলা এখানে নির্ধারণ করা হয়েছে। যেই তৃণমূল থেকে যাদের মধ্যে যে প্রতিভাগুলো রয়েছে সেই প্রতিভাগুলো এই প্রতিযোগিতার মাধ্যমে বেরিয়ে আসবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের হয়ে এই শিশু কিশোর যারা এই প্রতিযোগিতায় পারবে তারা পারফর্ম করবে। সেই লক্ষ্যে আসলে সব ধরনের আয়োজন এবং ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে এই নতুন কুড়ি স্পোর্টসের যেই আজকের যেই প্রতিযোগিতা উদ্বোধন হতে যাচ্ছে সেখানে এরই মধ্যে সারা দেশ থেকে প্রায় 1,67,000 শিশু কিশোর এরই মধ্যে রেজিস্ট্রেশন করেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সবকিছু মিলে প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। এর পরবর্তীতে হয়তো তিনি তার বক্তব্যে এখানে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। তো আমরা রয়েছি এখানে, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এখানে এসে পৌঁছবেন এবং আপনি আছেন সেখানে থাকবেন নিশ্চয়ই। যখন পরবর্তীতে প্রধানমন্ত্রী পৌঁছবেন আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শফিকুল হক।